বেনামাজি নাফরমান তুই অপেক্ষা কর, কবরে প্রথম ফেরেশতা তোর গাঁটটা চাই একটা বাড়ি দিবে, ত্রাম করে কি চালাবো তোর। মনে রাখেন, আমার নাম আনিসুর রহমান। একদম ঘাটটা চাইয়া বাড়ো, তুই বড় ঘাট তেরা ছিড়ি বেটা, তুই আল্লাহকে পাত্তা দিলি না, কত বড় মালিককে পাত্তা দিলাম। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা তোমরা আমাকে কদর করতে পারলে না, আমাকে চিনলা না বান্দা। আরে করলা কি তুমি, তার সাথে তোমরা কি করছো? ইস্তাফতি কলবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার দিলকে প্রশ্ন করো, তোমার জিন্দেগীর হালাত কি। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ মন্দ নাফরমানি করলে যদি কষ্ট লাগে, আহা কি করলাম, কেন করলাম, এই মিথ্যাটা কেন বললাম, লোকটাকে কেন ঠকাইলাম, আহা নামাজটা ছুটে গেল, ফজরের নামাজটা পড়লাম না, লোকটাকে এত বড় গালি কেন দিলাম। এই মিথ্যা, চুরি, অন্যায়, গুনাহ নাফরমানি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি তোমার কষ্ট লাগে, ব্যথা লাগে, হৃদয়ে অস্থিরতা লাগে, বেচাইনি, আর নেক কাজ করলে যদি ভালো লাগে, যে আমি একটা মসজিদ করছি, আমি একটা মাদ্রাসা করছি, আমি 10 জন এতিমকে লালন পালন করছি, আমি মানুষের মুখে হাসি ফুটাবার চেষ্টা করছি, আমি আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, আজকে কিছুটা তাসবিহ পড়ছি, আজকে 50টা টাকা আল্লাহর রাস্তায় দান করছি, আলহামদুলিল্লাহ, এই যে ভাল লাগতেছে নিজের ভিতরে, আর গুনাহের কারণে কষ্ট লাগতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটুকু যদি হয় তাহলে ধরে নাও এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছো, জিন্দেগীর হালাত, মিথ্যার পর মিথ্যা, অন্যায়ের পর অন্যায়, স্বাভাবিকভাবে বছরের পর বছর, দিনের পর দিন করছো, অনিয়ম, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, ছিনতাই, রাহাজানি, অপরের সম্পদ লুণ্ঠন, স্ত্রী বেপর্দা, সন্তানের বেপর্দা, নাচ গান, এটা একটার পর একটা চলতেছে প্রতিদিন এক তালে, কিন্তু আপনার আমার হৃদয়ে কোনো পরিবর্তন নাই, অনুশোচনা নাই, লজ্জিত কোনো অনুভূতি নাই, বিব্রত ভাব নাই, একটু অনুশোচনাও নাই। আল্লাহর নবী যেন বলতে চাচ্ছে, হায় আল্লাহর বান্দা, ধরে নাও এমন নাফরমান, এমন পাষাণ, তোমার ঈমান অনেক আগে হারায় গেছে। এক মুসলমান যার কলিজার মধ্যে ঈমানের শেষ অংশ আছে, সে লাগাতার এক গুনার উপরে চলতে পারে না। 30 বছর কেউ সুদ খাইতে পারে না, 20 বছর কারো ঘরে লাগাতার প্রতিদিন, মুসলমান হইলে, ইমানদার হইলে, আখিরাতের কথা মনে থাকলে, কোন মুসলমানের ঘরে টানা 10 বছর প্রতিদিন স্ত্রী, ছেলে মেয়ে নাচ গান দেখে, রঙিন টেলিভিশন চলতেছে ডেইলি, আপনার বউ বাচ্চা প্রতিদিন সমান তালে হাসি মুড়ে স্বাভাবিকভাবে, কোনো বাধা নাই কারো, এইভাবে নাচ গান, জিনা, ব্যভিচারের ছবি আপনার ঘরে বসে দেখতেছে, এটা কোনো প্রকৃত ইমানদারের ঘর হইতে পারে না। সাফ কথা, সাফ কথা। কোন মুসলমানের বাচ্চা ধারাবাহিক প্রতিদিন